স্বৈরশাসক পতন বিপ্লবের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের হয়েছে ১ মাস। ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত ও পরিবর্তন। ক্ষমতায় আসার পরেই এই সরকার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিহতদের ঘটনা বিচারের আবেদন করা এবং হতাহতদের উদ্দেশ্যে ফান্ড গঠন করার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় শুরুতেই জনগণের আস্থা লাভ করে নেয় এই সরকার। ডক্টর ইউনূসের অনুরোধে আরব আমিরাতে গ্রেফতার হওয়া ৫৭ জন বাংলাদেশি বিক্ষোভকারীদেরকে মুক্ত করে দেন আরব প্রেসিডেন্ট। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জামায়াতে ইসলাম নিষিদ্ধ করার প্রস্তাবনা বাতিল করা হয়। সাথে বাতিল করা হয় শেখ পরিবারের বিশেষ সুবিধা ও নিরাপত্তা বিধান। রাষ্ট্রীয় স্থাপনা নামকরণে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আইনগত কাঠামো গঠন করা হয়। এছাড়াও দুর্নীতিগ্রস্ত খাতগুলোতে সংশ্লিষ্টদের পদবদল এবং পদত্যাগ করানো হয়। অবৈধ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন চুক্তিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। বেক্সিমকো গ্রুপ ও লা মেরিডিয়ান হোটেলের দুর্নীতির বিচার করতে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৪ সেপ্টেম্বর অস্ত্র উদ্ধার অভিযান চালু করা হয়। আইনের প্রতিষ্ঠা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেয় এই সরকার। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতিতেও কাজ করে চলেছে এই সরকার। নিশ্চিত করা হয় বিদ্যুৎ জ্বালানির গণশুনানি ভিত্তিক মূল্য সমন্বয়। এছাড়া অর্থ পাচার রোধ, আর্থিক দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা। শিক্ষা ও স্বাস্থ্য খাত সংস্কারেও প্রজ্ঞাপন জারি করা হয় একাধিক কমিটি গঠনের মাধ্যমে। বিপ্লবের পর আসে সংস্কার, তাই সংস্কারের এই নতুন ধারায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।